আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান তুমি শেষ, তোমার জীবনে আর শান্তি পাইতে হইব না। কিছুদিন আগে পুলিশ পোস্টের ভেতরে বিস্ফোরক সহ গাড়ি ঢুকিয়ে দিয়ে 21 পুলিশকে জায়গায় খতম এবং আরও অনেকে হাসপাতালে মারা গিয়েছে। এবার এক মেজর সহ 5 সেনা সদস্য খতম। ঘটনাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে 7 সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এ সময় এক মেজর সহ 5 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR। এবারে বুধবার প্রকাশিত এই বিবৃতিতে ISPR জানায়, ওই দিন সকালে বারখান জেলার নোশাম এলাকায় পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোর বেলুচিস্তান যৌথভাবে অভিযান শুরু করে পাকিস্তান। এতে করে পাকিস্তানের দাবি ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংশ্লিষ্ট সশস্ত্র ব্যক্তিদের নির্মূল করতেই এই অভিযান পরিচালনা করা হয়। ISPR-এর ভাষ্য অনুযায়ী অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একটি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান শনাক্ত করে এবং পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে 7 জন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে তীব্র গোলাগুলির সময় এক সেনা কর্মকর্তা সহ 5 জন নিরাপত্তা সদস্য নিহত হন। পাকিস্তানি সামরিক বাহিনী তাদের শহীদ হিসাবে উল্লেখ করেছেন। ঘটনার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, প্রতিক্রিয়া জানায়নি। এখন কথা হলো, টোটাল সেনা সদস্য ওয়েল ট্রেন্ড, তাদের এক মেজর সহ মারা গেছে 5 জন, আর ওদের দাবি ওরা মারা গেছে হলো 7 জন। এখন এই হলো তাদের সামরিক বাহিনীর বা তাদের সেনাবাহিনীর ক্ষমতা। আগের দিন পুলিশ পোস্টের ভেতরে ঢুকিয়ে একেবারে লাপাত্তা করে দিল, রাব্বা করে দিল 24-25 জন পুলিশ সদস্যকে। এখন দেখেন এই অভিযান চালাইছে, এরাই অভিযান চালাইছে, ওদের মরিছে 7 জন আর এদের মরিছে 5 জন, তাও আবার এক সেনা কর্মকর্তা তার ভেতরে রয়েছে। একটা হাস্যকর অবস্থা, পরিস্থিতি বিরাজমান। এত হাস্যকর মনে হয় যে এই দেশটা থেকে এরা নাকি আবার শক্তিশালী, এদের বাহিনী নাকি স্ট্রং। তা প্রায় দেখি স্ট্রং বাহিনীর একেবারে নন স্ট্রং করে ফেলে, এদের একেবারে লাপাত্তা, এদেরকে একেবারে দফা করে ফেলে। আর কোনো কিছু হলেই ভারতের দোষ দেয়। ভারতের দোষ দিয়ে কী হবে ভাই? তোর ভারত কি তোর দেশের যদি ভারত এই সুযোগ তৈরি করতে পারে, সেটা ভারতের সফলতা, তোর বেড়া ব্যর্থতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।